উত্তর কলকাতার সিমলাপাড়া। আর এই সিমলাপাড়া মিষ্টি তৈরির জন্য পরিচিত হলেও এখানেই শ্রী শ্রী মা নিস্তারিণী দেবীর কালী মন্দির। এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 7টা থেকে 10টা আর সন্ধ্যাবেলায় 6টা থেকে 9টা। আর এই মন্দির তৈরির পিছনে যে ছোট্ট ইতিহাস বা গল্প আছে সেটাই আপনাদেরকে বলবো। পলাশির যুদ্ধের 20 বছর পর এখানে এসে বসবাস করতে শুরু করেন কিছু ব্যবসায়ী, যাদের মধ্যে ছিলেন দুর্গাচরণ মিত্র, রামদুলাল সরকার। আর কিছু সুতো ব্যবসায়ীও এই সময় আসেন এখানে। তার মধ্যে ছিলেন রাজবোলহাট থেকে আসা নান পরিবারের রামসুন্দর নান আর তার পুত্র ঈশ্বরচন্দ্র নান, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নান পরিবারের প্রতিবেশী কৃষ্ণমোহন সিংহের এই অঞ্চলে বেশ কিছু জমি জমা ছিল। একসময় তার বাসনা হয় দক্ষিণাকালীর মন্দির প্রতিষ্ঠার। সেই উদ্দেশ্যে তিনি বেনারস থেকে কালো পাথরের এক দক্ষিণাকালী মূর্তি নির্মাণের জন্য বরাদ্দ দেন। কিন্তু সেই মূর্তি বেনারস থেকে নৌকাযোগে যেদিন কলকাতার আইরিটলা ঘাটে এসে পৌঁছায়, সেই দিনই তার পরিবারের কোনো আপনজনের মৃত্যু হয়। আর এই ঘটনায় তিনি ভেঙে পড়েন এবং মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখেন। এই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণসিংহ মারা যান এবং তার মৃত্যুর পর তার পুত্ররা সমস্যায় পড়েন এই মূর্তি নিয়ে। তখন তারা তাদের প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানকে অনুরোধ করেন এই কালী মূর্তির ভার গ্রহণের জন্য। এই প্রস্তাবকে ঈশ্বরচন্দ্র নান অবশ্য দেবতার আশীর্বাদ বলেই মনে করেন। তিনি সম্পূর্ণ গৃহস্থ ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে স্টিভেডার হিসেবে কর্মজীবন শুরু করার পর নিজের বাড়িতেই দুর্গোৎসবের সূচনা করেছিলেন। চাকরি জীবনে তো বটেই, অবসর নেবার পর বেশ কিছু জমি জমাও কিনেছিলেন আর রেখে দিয়েছিলেন উত্তর পুরুষদের জন্য। সেই জমিরই 6 কাঠা অংশের উপর 1863 সালে তৈরি করেন নবরত্ন এই মন্দির। রথযাত্রার দিন হয় এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন।